হ্যালো বিলাস, হাউ আর ইউ? হ্যাঁ ভালো আছে, স্টিল ইন দিস কান্ট্রি। কবে ফিরবো জানি না। হ্যাঁ, ভিসা এক্সটেনশন অ্যাপ্লাই করেছি। গট ম্যারিড। এটাকে বিয়ে বলে না, এটাকে বলে তামাশা। মেয়েটার না রুচি আছে না শিক্ষা দীক্ষা কিছু, থাকে গাইয়াদের মতো। না না, নট এট অল, নট এট অল। আমি চেয়েছিলাম যে আমার যে ওয়াইফ আছে মডার্ন হবে, কার ড্রাইভ করতে পারবে, আমার সঙ্গে সিনেমা দেখতে যেতে পারবে, মানে তা তো না। না শিক্ষা দীক্ষা আছে না কোনো রুচিবোধ আছে। সি ইজ জাস্ট নট মাই টাইপ। না না, ইটস ওকে। আমার মা সারা জীবন তো কিছু দেয়নি, শুধু একটা জিনিস দিয়েছে, সেটা হলো এই মেয়েটাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে সারা জীবনের জন্য একটা পানিশমেন্ট। ইচ্ছে মেয়েটাকে না ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিন। জানি জানি শুনতে খারাপ লাগছে, কিন্তু কি করবো বল। শি ইজ জাস্ট নট মাই টাইপ, শি ইজ নট মাই কাপ অফ টি। হ্যাঁ ঠিক আছে, আমি পরে কল করছি তাহলে। ওকে ওকে, বাই বাই। আমার নিন্দে করা শেষ। তাহলে আসুন, ডাইনিং টেবিলে আপনার জলখাবার দিয়েছি। জলখাবার? তোমার পোশাক, তোমার রুচি, তুমি ভাবো করে আমি তোমাকে মেনে নেবো? আমি খাবো না, বাইরে খেয়ে নেবো আমি। শুনুন, দাঁড়াও। কি গ্র্যানি? তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। কি কথা? আশা করি আমার নাতি মেরুদণ্ডহীন নয়। মানে কি বলছো, আমি কিছু বুঝতে পারলাম না। তোমার শ্বশুরমশাই আজ সকালে এ বাড়িতে এসেছিলেন। হ্যাঁ, উনি এসেছিলেন তোরাকে দেখতে। তোরাকে দেখতে এসে শুধু তোরাকেই দেখে গেলেন, বাড়িতে বেয়ান কুটুমদের সঙ্গে দেখা করার ইচ্ছেটুকুও প্রকাশ করলেন না। তোমরা তো কেউ ছিলে না। আমি ছিলামও। তাহলে হয়তো ওনার তাড়া ছিল। নিজের পয়সায় মেয়ের জন্য ওষুধ কিনে দিয়ে গেছেন। হ্যাঁ গ্র্যানি, কেন? ছি ছি, লজ্জা করো। উনি কি প্রমাণ করতে চাইছেন? তোমার স্ত্রীর প্রতি তোমার কোনো কর্তব্য নেই? আমাদের বাড়ির বউয়ের প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই? কি প্রমাণ করতে চাইছেন উনি? আমরা কি ভিখিরি নাকি? এই ধরনের পুরুষ মানুষকে আমি কিন্তু একেবারে সহ্য করতে পারি না। ওনাকে নিজের সাধ্যের মধ্যে থাকতে বলো। মেয়ের শ্বশুর বাড়িতে সব বিষয় নাক গলাতে একদম বারণ করবে। আর যদি সেটা না করতে পারেন তাহলে নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখুন মেয়েকে। এই বাড়িতে রাখার কোনো প্রয়োজন নেই। গ্র্যানি, যাও, যদি পুরুষ মানুষ হয়ে থাকো যা বলছি তাই করো, যাও। কি কখন এলে তুমি? চা নিয়ে আসি তোমার জন্য। কি হলো? কি হলো তোরা?
এ কি, তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। তুমি ওষুধ খাওনি? কেন খাওনি? সকালে তো এই ওষুধ কেনার জন্য তোমার বাবা আমাকে কত কথা শোনালেন। লিসেন তোরা, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তোমার বাবাকে না আমাদের ব্যাপারে নাক গলাতে মানা করবে। উনি মেয়ের বিয়ে দিয়েছেন, এখন সব দায়িত্ব আমাদের। সারাদিন অফিস করে এসে সব কথা শুনতে ভালো লাগে না আমার। হাসতে নাচতে গ্র্যানি সব বলে দিয়েছে। হ্যাঁ, বলে দিয়েছি। জুতোটা পর্যন্ত খোলার টাইম পাইনি আমি। ওম তুমি প্লিজ বাইরে যাও, বাইরে গিয়ে জুতোটা খুলে এসো প্লিজ। তোরা, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। যাও, বাইরে গিয়ে জুতোটা খুলে এসো প্লিজ। আমি রাখছি, কিন্তু তোমার ওষুধগুলো কোথায়? তোমার জ্বর এসছে। ওষুধগুলো কোথায় হরিদা জানো? হরিদা, 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 কি ওষুধগুলো কোথায়? কোন ওষুধ? আরে বাবা, তোরার ওষুধ, যেগুলো তোরার বাবা সকালবেলা দিয়ে গেলেন, কোথায় ওষুধগুলো? ওগুলো সব ফেলে দিয়েছে। না না, ওগুলো ফেলা হয়নি, ওগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে ওনাদের বাড়িতে মূল্য ধরে। কি বলছো তুমি? হ্যাঁ, ম্যাডাম খুব রাগ করছিলেন। দিদা, তুমি ওষুধগুলো পাঠিয়ে দিলে? যাও প্লিজ, যাও তুমি। তোরা, আমি ওষুধ কিনে আনছি, দাঁড়াও। থাক, ওষুধ আনার কোনো দরকার নেই। সামান্য একটু জ্বর হয়েছে, ঠিক হয়ে যাবো, কিচ্ছু হবে না। কে বলেছে কিছু হবে না? তোমার যদি আবার কিছু হয়, তোরা, তোমার বাবা এসে আমায় কথা শোনাবেন। ওনার তো কোনো কাণ্ডজ্ঞান নেই, সারাক্ষণ খালি মেয়ে জামাইয়ের ভেতর নাক গলান। অদ্ভুত। কি বলছো তুমি? কেন এভাবে বলছো? তাছাড়া কিভাবে বলবো? তোর, আমার ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। একদিকে অফিসের টেনশন, আবার বাড়িতে টেনশন, ইরিটেটিং। লিসেন তোরা, একটা ব্যাপার আমি ক্লিয়ার করে দিতে চাই। আমাদের প্রবলেম আমাদের দুজনকেই মেটাতে হবে। না আমার বাবা মা ইন্টারফেয়ার করবেন, না তোমার বাবা। আমি কোনো তৃতীয় ব্যক্তিকে অ্যালাউ করব না। তাই নাকি? তাহলে তুমি কেন এখনো অবধি সেই তৃতীয় ব্যক্তিটির নাম নিলে না? কি বলতে চাইছো তুমি? কার সাথে তুমি রেস্টুরেন্টে গিয়েছিলে? বললাম তো, আমার বিজনেস ক্লায়েন্টের সাথে। তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যে কথা বলছি না। হ্যাঁ, তুমি মিথ্যে কথাই বলছো। শাট আপ! আমি মিথ্যে কথা বলছি না, বলছি না, বলছি না। ও প্লিজ, আমার সাথে খারাপ ব্যবহার করবে না। কি করবে তুমি? কি ক্ষমতা আছে তোমার? আমি বাপের বাড়ি চলে যাবো। বাপের বাড়ি চলে যাও, চলে যাও বাপের বাড়ি। আই ডোন্ট কেয়ার। ও প্লিজ, স্টপ হার্টিং মি। প্লিজ এত নিষ্ঠুর হও না। আমি সবে এসেছি এই বাড়িতে বিয়ে করে। স্টপ ডুইং দিস টু মি প্লিজ। ইয়েস, আই উইল। লিসেন তোরা, আমি অফিসে কখন কার সাথে কি কথা বলবো, কখন কার সাথে কোথায় বেরোবো, এগুলোর কৈফিয়ত আমি তোমায় দেবো না। আর তুমি সব ব্যাপার নাক গলাবে না। দিস ইজ টু মাচ। ভালোবাসাটা